কত স্পেশাল গুণ কি? স্যার আমার হাতের পেশি এমন শক্ত আমি এটা দিয়ে দাহা দিয়ে পাহাড় ভাঙ্গা লাইতে পারি। দয়া ও তো দেখা যায় তোর দরজা ভাঙ্গার চাকরি খাই দিয়েছে। এই তুই বেরো। এই next। এমন একটা গুণের কথা কই সেইটা শুনলে আমি চাকরি দিতে বাধ্য, যেই গুণ কোন এজেন্টের ভিতরেই নাই। স্যার আমি চাকরি করবো কিন্তু কোনো বেতন নিমু না। ও সিলেক্টেড। কি গুণ ওর ভিতরে? ওর চাকরি কনফার্ম। কিন্তু স্যার বাইরে তো আরো অনেক এজেন্ট দাঁড়ায় আছে। যত এজেন্টই দাঁড়াইয়া থাকে ওর মতো গুণ আমি কোন এজেন্টের ভিতরেই পাবো না। কি গুণ! আজকের থেকে সিআইডি তো ও আমার প্রিয় এজেন্ট। তাইলে স্যার আমরা তোরা কি কেউ বেতন ছাড়া কাম করবি? চল আমরা ইনভেস্টিগেশন শুরু করি। বেতন দেয় আমাকে ইমরত দেয় না। অভিজিৎ, রাস্তার মাঝখানে এটা তোমরা কি আঁকছো? স্যার এটা লাশের স্কেচ। তার রাস্তার মাঝখানে আঁকছো কে? মানুষের যাতায়াত তো সমস্যা হইতাছে, রাস্তা থেকে একটু সাইড রাখবা না? স্যার লাশ তো এনে আসলো, স্কেচ অন্য জায়গায় কেমনে আঁকমু? তাই ইনভেস্টিগেশন করে কিছু পাইলা? স্যার আমি পাইছি, যেহেতু এটা একটা ছেলের লাশ তাই লাশের দুই ঠ্যাঙের মাঝখানে কিছু একটা নাই। অভিজিৎ, দুই ঠ্যাঙের মাঝখানে কি নাই? স্যার আড্ডি স্যার মাংস। আরে অভিজিৎ, তুমি এটা আঁকবা না? স্যার যখন স্কেচ আঁকাইছিলাম তখন লাশ কাপড় পরা ছিল। আরে লাস্টের কাপড় খুলতে কইবা না? না খুললে ওর কানের ভিতর তোর দিয়ে কাপড় খুলাইতি, কারণ ইনভেস্টিগেশন সময় প্রত্যেকটা জিনিস নিখুঁত থাকা দরকার। স্যার তাইলে এখন তো আর কিছু করার নাই, আমরা চিন্তা ভাবনা করে ছোট্ট একটা আঁকে দেই। চিন্তা ভাবনা করে আঁকাইলেই তো হইব না, সবারটা তো আর তোমাকে চিন্তা ভাবনার মতো ছোট না। কি ফায়দা এই স্কেচের? এই জায়গায় একটা পোলার আসল জিনিসই নাই। স্কেচে কাম হইব না অভিজিৎ, তুমি লাস্টটা তাড়াতাড়ি পোস্টমার্টামে বাড়ানোর ব্যবস্থা করো। দয়া, পোস্টমার্টাম করতে এত সময় লাগে কে? স্যার অভিজিতের লগে কথা হয়েছে, ডাক্তার টাকা বেশি চায় তাই পোস্টমর্টম ও নিজেই করতেছে। হয়ে গেছে, লাশের নানি রে খালি কর। এর আগে পরে ও কোনোদিন পোস্টমার্টাম করছিল? না স্যার, মুরগিটাও ঠিকঠাক জবাই করতে পারে না, মাথা পুরাপুরি ফালাই দেয়। দয়া, কি রিংটং এটা? রোজা রমজানের দিন গানের রিংটং লাগায় রাখছো। তাড়াতাড়ি ফোন কাটো আর এখনই রিংটং চেঞ্জ করো, কারণ রোজা রমজানের দিনে রিংটনেও থাকবো ওয়াজ আর গজল। ওকে স্যার। এই এই পাপি 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 চুলো গান বাজে কার মোবাইলে? হ্যালো অভিজিৎ, হ্যাঁ পোস্টমার্টাম শেষ হইছে। আচ্ছা আমি আইতাছি তাড়াতাড়ি। এসিবি স্যার পোস্টমর্টম করে তো কিছুই পেলাম না, ও শরীরে একটা ক্ষতও নাই। আবার পোস্টমর্টম করার লাগে যখন আমি ওর গলা কাটতেছিলাম তখন রক্ত বাড়িছে, তাও আবার তাজা রক্ত। মনে হয়েছিল আমি কোনো লাশ না, জেতা মানুষ কাটতেছি। আর স্যার লাশের শরীর থেকে শুধুমাত্র এই গেঞ্জি রে পাইছি, এটা ফরেনসিক টেস্টে লেগে পাঠান দেন কোনো ফিঙ্গারপ্রিন্ট মান নাকি। কিন্তু লাশের শরীরে তো কালা গেঞ্জি ছিল। স্যার নীল গেঞ্জি পরে তো লেবের দারোয়ান ঘুমাইতাছিল। তাইলে তুই পোস্টমার্টাম করছস কারে? স্যার লেবে দৌড় দিয়ে শুয়ে ছিল। দয়া, পেডিক, তাড়াতাড়ি তোমরা পালাও, মামলা হইলে মামলা আমি সহ্য করুন, তোমাকে গায়ে কাজ তোর লাগতে দিব না। কিডনি, ফ্যাপসা, চোখ এটি তাড়াতাড়ি বিদেশে পাচার করার ব্যবস্থা কর। তাজা মার্ডার করছস, বাজারে রেডি ভালো দাম পাওয়া যাইব। অগরে সরাই দিছি আস্তে কইরা, যা পামু তুই আর আমি 50-50 রাস্তাকে। লাস্টটা হলে আমি ফালাই তুই এলাম, বুঝলাম না এত খোঁজাখুঁজি করলাম, তারপরে এখন পর্যন্ত একটা সূত্রই পাইলাম না। আপনি খোঁজাখুঁজি করলেন কেমনে? খোঁজাখুঁজি করছি আমরা। স্যার দেখেন এলাকার চেয়ারম্যানের জায়গা দিতে আছে, টানা 1 বছর ধরে এই জামা কাপড় পরে আছি, 1.5 মাস হয় হুল বাটো দিতে না। এটাই সুযোগ এই জামা কাপড় গুলা চেঞ্জ করার। অভিজিৎ, এইসব দানের জিনিস নিয়ে ধান্দা করতে হয় না। এই জামা কাপড় শুধু তারাই প্রাপ্য যারা জামা কাপড় কিনা পড়তে পারে না। কাকা একটা ভালো উদ্যোগ নিছে, আমাকে তো আর উচিত কাকার এই জায়গায় সাহায্য করার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাজান। কাকা, আপনি দান করতেছেন, এটা তো একটা ভালো কাজ, কিন্তু রোজার দিনে রোজা রাইখা আপনি এত কষ্ট করতেছেন, এটা আমার সহ্য হইতাছে না। ইফতারির টাইম হইতাছে, আপনি যে বাসায় কাকির ইফতারি বানাইতে সাহায্য করেন, এটি আমা করে দেন, আমরা পুরো এলাকায় বিলাই দিব। ঠিক আছে বাজান, ধরো, আল্লাহ তোমাকে ভালো করবো। দোয়া রাখেন কাকা। বাইসে থাকো বাজান, বাইসে থাকো। বুঝলাম না স্যার, হঠাৎ করে এত ভালো হইলো কেমনে? আমরা দান্দা হিকলাম ইহার কাছ থেকে, আর হ্যাঁ হঠাৎ করে মানবতার ফেরিওয়ালা হয়ে গেল, এইটা মানতে পারলাম না। আসলে রমজান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য। এই দেখালন বাইচালন 1 পিস 120। ঈদের বাজার, সব জায়গায় মালের দাম 1000, আমার কাছে একবার দেখা যান, আসবেন বারবার। দেখালন বাইচালন প্রতি পিস 120। ব্র্যান্ডেড মাল আছে, কালকেই জার্মানি থেকে আনছি, প্রতি পিস 120।